আচ্ছা, তো ফার্স্টে এখানে যে এই যে টেবিল যেটা, হ্যাঁ, এই টেবিলটা হলো মূলত আহ, আমরা ফার্স্ট আর ফলো যে কটা রুলস থাকে না, হ্যাঁ, সেইগুলো থেকে এই টেবিলটা বানানো হয়। এখানে এই টেবিলটাকে যেমন ইন্টারপ্রেট করে বুঝাই যে, মনে করো ই আছে না, এই ইটা যদি আইডি পায় তখন সে কি জেনারেট করবে? টি আর ই প্রাইম। ই যদি ফার্স্ট ব্র্যাকেট পায় তাহলে জেনারেট করবে টি আর ই প্রাইম। আর অন্য অন্য কোনো অপারেটর পাইলে সে কোনো কিছু জেনারেট করবে না, মানে এখানেতে সেই রুলটা এখানে দেওয়া নাই, ঠিক আছে। এরপর ই প্রাইম যে ভেরিয়েবলটা, ও যদি প্লাস পায়, এটা কই পাবে? এই যে আইডি প্লাস গুণ, এই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ডলার, এগুলো পাবে হচ্ছে যে ইনপুটের মধ্যে, হ্যাঁ। এখানে দেখো যেমন ই আছে, হ্যাঁ, এই ই যখন আইডি পাবে তখন সে কি জেনারেট করবে? যে টি ই প্রাইম জেনারেট করবে, ঠিক আছে। এভাবে প্রত্যেকটার জন্য আর কি রুল দাও। যেমন এফ এফ যদি আইডি পায় তখন সে ক্রিয়েট করবে কি? আহ এফ যদি আইডি পায় তখন সে ক্রিয়েট করবে আইডি। হ্যাঁ, এইভাবে হচ্ছে টেবিলটাকে ইন্টারপ্রেট করে। এখন এখন কথা হলো, এখানটাতে আমরা এই যে আমরা ইনপুটটা দিয়েছি, ইনপুটের সব লাস্টে আমরা সবসময় একটা ডলার সাইন অ্যাড করব। এবং স্ট্যাকের মধ্যে, স্ট্যাক মানে কি আমরা জানি কি কিভাবে স্ট্যাকের স্ট্রাকচারটা? ফার্স্ট ইন লাস্ট আউট না? লিফ ফ্রি, কি বলে, ফার্স্ট ইন লাস্ট আউটই তো না? এই যে এখানে যদি স্ট্যাকের মধ্যে প্রথমে ডলার বসাই, তারপর বসাইলাম, বা ফার্স্ট ইন লাস্ট ইন ফার্স্ট আউট, না কোনটা বলে, যে প্রথমে আমরা ঢুকাবো যেটারে, তা সেটা সবার লাস্টে বের হবে, তাই না? এই যে যেমন ডলারটা আমরা প্রথমে ঢুকাইলাম, হ্যাঁ, তাহলে ও সবার প্রথমে তো আগে আমরা, এটাকে তাহলে ফার্স্ট ইন লাস্ট আউট বলে, যে হ্যাঁ হ্যাঁ ঢুকাবো যেটা আবার বের করবো। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এখন এই যে প্রথমে আমাদের স্ট্যাকে ডলারটাকে আগে ঢুকিয়েছি, মানে আগে ডলার সাইন, তারপর হচ্ছে আমাদের সবসময় শুরু করতে হবে একদম প্রথমে যে ভ্যালুটা থাকে সেটা দিয়ে। আমাদের যে ফর্মুলা সেটা হলো, প্রথমে যেটা থাকে সেটা হলো আমাদের স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে। এই ইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, মানে ই থেকে এখানে মূলত কি কি আছে? টি ই প্রাইম আছে, তাই না? আর হচ্ছে, আচ্ছা আমি এটা পরে একটু আঁকাই। তো কথা হলো, এই যে যখন আমরা ইটা বসাইলাম, ইটা বসানোর পরে আমরা এখানে চেক করব যে এখানে সাথে আমাদের এইখানে যে ইটা আছে, হ্যাঁ, এই ইটা কি একদম একদম লেফট সাইডে, হ্যান্ডের সাইডে। আর এখানে এই আইডিটা একদম লেফট হ্যান্ড সাইডে, ঠিক না? মানে এই লাইন শুরু হওয়ার প্রথমেই তো এই আইডিটা, লাইন শুরু হওয়ার প্রথমে এই ইটা। তাহলে এই ই আইডি পেলে কি জেনারেট করবে? এই যে টি ই প্রাইম, এটাকে জেনারেট করবে, ঠিক না? এই যে টি ই প্রাইম যেটা এখানে, যদি আইডি পায় তখন হচ্ছে টি ই প্রাইম জেনারেট করবে। তাহলে ফার্স্টেরটার জন্য যেটা, ইটাকে আমরা এখন কি করব? পপ করে দিব, মানে এই ইটাকে এই স্ট্যাক থেকে পপ করে দিব। মানে স্ট্যাক থেকে পপ করা মানে কি? স্ট্যাক থেকে বের করে দিব। স্ট্যাক থেকে বের করে দেওয়ার পরে এখানে একদম লেফটে কে আছে? টি আছে। একদম রাইটে কে আছে? ই প্রাইম আছে। তাহলে আগে আমরা ই প্রাইমকে ইনসার্ট করব স্ট্যাকের মধ্যে, তারপর হচ্ছে উপরে টি কে ইনসার্ট করব। আর যদি আমরা এখানে লিখি তাহলে এটা ভাবে লেখা যায় যে, প্রথমে ইটাকে আমরা পপ করলাম, ইটাকে পপ করে টি আর ই প্রাইম এখানে ইনসার্ট করলাম, আর আগের কি ছিল? একটা ডলার ছিল, সেই ডলারটা এখানে থেকে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে এই ই এই আসার পরে কি হয়? এই যে প্রথমে হচ্ছে আ- আহ, এই যে প্রথমে হচ্ছে ই ছিল, ইটাকে আমরা পপ করে দিলাম। কারণ কি? আইডি পেলে কি জেনারেট করবে? টি ই প্রাইম জেনারেট করবে, এবং এই ডলার সাইনের মধ্যে একদম লাস্টে ছিল বোধহয়, একদম লাস্টে রয়ে যাবে। হ্যাঁ, এখন এটা আমরা কোন রুলটা ইমপ্লিমেন্ট করলাম বলো তো? এই রুলটাকে ইমপ্লিমেন্ট করলাম না? এই কারণে এই রুলটাকে জি হচ্ছে আপু। আমরা এই ডান পাশে এটা লিখে দিব। তাহলে এই রুলটাকে আমরা এই পাশে ডান পাশে লিখে দিব। কি রুল? ই থেকে টি ই প্রাইম জেনারেট করেছে, ঠিক আছে। এটা এখানে রাখি রাখি। আর এই জিনিসটা এখনো কোনো চেঞ্জ হয় নাই, ঠিক আছে। এই জিনিসটার জন্য এই জিনিসটার মতোই রয়েছে, ডুপ্লিকেট, এটা এটার মধ্যে রয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের টপ মোস্ট এলিমেন্ট কোনটা বলো তো? টপ মোস্ট এলিমেন্ট হচ্ছে এই টিটা। এই যে এই টিটা হচ্ছে একদম টপে আছে, রাইট? কই গেল পেন্সিল, কই? এই যে টিটা হচ্ছে একদম টপে আছে। এখন টি যখন আইডি পাবে তখন সে কি জেনারেট করবে? দেখো তো, এই যে
টি যখন আইডি পাবে তখন সে জেনারেট করবে কি, এফ টি এফ টি প্রাইম। প্রাইম। হ্যাঁ, তাহলে এখানের এইটুক পার্ট যেটা ছিল, এখানের এই ই ই প্রাইম আর ডলার সাইন, এই দুইটা পার্টের মধ্যে এখানে বসে যাবে। এই টিটাকে আমরা পপ করে দিব, মানে যে স্ট্যাকের মধ্যে, ঠিক আছে? যে স্ট্যাকের মধ্যে প্রথমে ছিল ই, ইটারে আমরা হচ্ছে ইটারে হচ্ছে পপ করে দিয়ে এখানে বসাইছি হচ্ছে টি, আর তার নিচে আছে হচ্ছে ই প্রাইম। এখন আমরা টপে আছি টি, এখন টিটা হচ্ছে কি করে, এফ টি প্রাইম জেনারেট করে। তাহলে হচ্ছে আমাদেরকে এখন এখান থেকে এই টিটারে পপ করে দিয়ে আমরা এফ টি প্রাইম বসাবো। তাহলে প্রথমে আগে টি প্রাইমটাকে বসাবো, তারপর হচ্ছে উপরে, তার উপরে এফ কে বসাবো। এই, ঠিক আছে, একদম সিম্পল ভাষায় আমি বলার চেষ্টা করতেছি। তাহলে এই এখন ইসের মধ্যে কই গেল পেন্সিল, এখানে আমাদের টি জায়গায় আসবে কে, এফ আর টি প্রাইম, আর আগের কি ছিল, ই প্রাইম ছিল, তাহলে ই প্রাইমটা ই প্রাইমের মধ্যে আসবে আর ডলার সাইনটা বসে যাবে। ডলার সাইন বলতে বোঝায় হচ্ছে এন্ড অফ স্ট্রিং। আমি কোথায় ক্লাস নিচ্ছি, কোথায় যাব? আচ্ছা, তো এই বসাইলাম। হ্যাঁ, এখন এইখানটাতে এই জিনিসটারও আবার এখানে ডুপ্লিকেট করে নিচে বসাই দিই। হ্যাঁ, এখন এই যে আমরা এখানে কোন ফর্মুলা ইউজ করছি, টি থেকে এফ টি প্রাইম আসে, তাহলে আমি এটা জাস্ট কপি পেস্ট করে নিই। হ্যাঁ, এই বসাই, এখানে বসাবো হচ্ছে টি, এখানে ওহো টি, আর এখানে আসতেছে কি, এফ টি প্রাইম। এই গেল। এখন দেখো, এখন হচ্ছে একটা ইন্টারেস্টিং কাজ করব। এই দেখো, এফ এফ যখন আইডি পাবে, আইডি পেলে তখন সে কি জেনারেট করবে, দেখো তো, এই যে আইডি জেনারেট করছে না? তাহলে এফ যখন আইডি পাবে তখন হচ্ছে আইডি জেনারেট করবে, তাহলে এফটাকে আমরা পপ করে দিয়ে এখানে আমরা আইডি বসায় দিব। ঠিক আছে, এই যে এফটা একদম লাস্টে যে যে আইডি বসাচ্ছে, আইডি হচ্ছে এটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে আমরা এখন এফটাকে হচ্ছে এখান দিয়ে পপ করে দিব। তাহলে এখান থেকে ডুপ্লিকেট করি আবার। তাহলে এফ এর জায়গায় চলে আসবে হচ্ছে আইডি। ও, আইডি, এরপর আস্তে আস্তে থাকছে হচ্ছে টি প্রাইম, ই প্রাইম আর ডলার, আর এই পাশে এই জিনিসটা আবার ডাইরেক্ট বসে পড়বে। ঠিক আছে, আর এখানে আমরা কোন রুলটা অ্যাপ্লাই করেছি, রুলটা হচ্ছে রুলটা হলো এখানটাতে এফ থেকে আমরা হচ্ছে আইডি জেনারেট করেছি, আইডি। এখন দেখো, এটার টপেও কে আছে, এটার টপেও আছে হচ্ছে আইডি, এই যে এখানটাতে এটার টপেও আছে আইডি, এটার টপেও আছে আইডি। তাহলে আইডি আর আইডি যেহেতু এখানে ম্যাচ করে ফেলছে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই আইডি আর আইডি কেটে দেব। সিম্পল কথা। একেবারে টপে এখন এফ থেকে আইডি জেনারেট হয়েছে বলে আমরা এখানে আইডি রেখেছি, আবার এই পাশে একদম ইনপুটের টপে আইডি আছে, তাহলে আইডি আইডি ম্যাচ করেছে, তার জন্য আইডিটাকে আমরা দুই পাশ থেকে আর কি পপ করে দেবো, মানে কেটে নিব। মানে আমরা এখন ইনপুটের এখান থেকে আইডিটা সরাই দিব। তাহলে আমরা কি করব, ডুপ্লিকেট, এখানের এই আইডিটাকে সরাই দিব, তাহলে আমাদের টপ মোস্ট ইলেভেন এখন কে হবে, প্লাস হবে। আর এখানে আইডিটা সরাই দিলে এখানে জাস্ট কি থাকবে, টি, ই প্রাইম আর ডলার সাইন। বুঝতে পারতেছো তো না এইখানটাতে ব্যাপারটা, যে আইডি এই পাশে টপে আছে, আইডি এই পাশে টপে আছে, তাহলে দুইটা আইডি হচ্ছে পপ হয়ে যাবে, মানে কেটে কেটে যাবে। কেটে কেটে গেলে কি হবে, এখানে শুধু এখানে টি প্রাইম ই প্রাইম ডলার থাকবে, আর এখানে প্লাস আইডি ডলার, আইডি গুণ আইডি ডলার, এইটুকু থাকবে। এখন এটা করার কারণটা হচ্ছে আমাদেরকে, মানে এটার মূল জিনিসটা হলো যে এইখানটাতে ধরো, এখানটাতে আমাদের ইনপুটটা লাস্টে যে শুধু ডলার আসতেছে কিনা, আমাদের মূল টার্গেটটা হচ্ছে আমাদের এই টেবিল, যেটা এই টেবিল অনুযায়ী আইডি প্লাস আইডি গুণ আইডি এই ডলার, এই ইনপুটটা কি আমাদের এই পার্সিং টেবিলটাকে স্যাটিসফাই করেছে কিনা, সেটা আমাদেরকে বের করতে হবে। তো এর জন্য হচ্ছে এই প্রসেসে আর কি এটা করা হয়। ঠিক আছে, এর পরের স্টেপে, একটা টেবিলটা আরো লম্বা করা লাগতো। এর পরের স্টেপে
এর পরের স্টেপে এখন কে আছে? টি প্রাইম। তাহলে টি প্রাইম যখন প্লাস পাবে, কি পাবে? প্লাস। টি প্রাইম যখন প্লাস পাবে তখন কি জেনারেট করবে? দেখো এই যে, এদিকে টি প্রাইম, টি প্রাইম, টি প্রাইম যখন প্লাস পাবে তখন সে জেনারেট করবে হচ্ছে এপসাইলন। এখন এই এপসাইলনটা মানে কি? এপসাইলন মানে হচ্ছে আহ ফাঁকা সেট, মানে ফাঁকা, এখানে কিছু না। তার মানে হচ্ছে টি প্রাইমটা জাস্ট পরের লাইনে যে আর কি চেঞ্জ চলে যাচ্ছে, এইটাই হচ্ছে এপসাইলনের কাজ। যে টি প্রাইমটা যখন প্লাস পাবে তখন টি প্রাইমের কোনো কাজ নাই। হ্যাঁ, এই যে টি প্রাইমটা যখন প্লাস পাচ্ছে তখন টি প্রাইমের কোনো কাজ নাই, সেই কারণে টি প্রাইমটা এপসাইলন হয়ে যাচ্ছে। তার জন্য আমরা এখানটাতে টি প্রাইমটাকে জাস্ট হচ্ছে ডিরেক্টলি আর কি রিমুভ করে দিব। তাহলে টি প্রাইমটাকে আমরা ডাইরেক্ট যখন এপসাইলন বের জেনারেট করবো তখন হচ্ছে ডাইরেক্ট রিমুভ করে দিব। ঠিক আছে? তাহলে এই হলো, তারপর হচ্ছে ই প্রাইম আসতেছে, আর এখানটাতে এই জিনিসের মধ্যে ডিরেক্টলি বসে যাবে। আর এখানে আমরা কোন রুলটা ইউজ করলাম আচ্ছা এটা নিচে বসাতে হবে। ডুপ্লিকেট রুলটা হচ্ছে টি প্রাইম যখন পাবো তখন প্লাস পাবো তখন হচ্ছে এপসাইলন হয়ে যাবে। তাহলে ইপি লিখলাম, হ্যাঁ এপসাইলনটাতে এখানে লিখছি। এই, একটা মিনিট, আমার স্ক্রিনটা লাফাচ্ছে। হুম, এবার আবার ই প্রাইম। তাহলে ই প্রাইম যখন প্লাস পাবে তখন সে কি জেনারেট করবে সেটা আমাদের এখন খুঁজতে হবে। তাহলে ই প্রাইম, ই প্রাইম কই? এই যে, এই যে ই প্রাইম, ই প্রাইম যখন প্লাস পাবে, এই যে প্লাস পাবে, তখন ও জেনারেট করবে প্লাস টি ই প্রাইম। ঠিক আছে? তাহলে ই প্রাইম কি জেনারেট করবে? প্লাস টি ই প্রাইম। এখানে আসবে হচ্ছে ই প্রাইম পপ, আর এখানে আসবে হচ্ছে প্লাস, তারপর টি ই প্রাইম, আর তারপর এটা ডলার সাইন। আর এই পাশের এই জিনিসটাকে এইভাবে আমরা ডাইরেক্টলি বসাই দিব। ডুপ্লিকেট, এটা বসাই দিলাম। আর এখানে আমরা কোন রুলটা ইউজ করলাম? ই প্রাইম যখন ই কই গেল, ই প্রাইম যখন প্লাস পাবে তখন সে কি ক্রিয়েট করবে? প্লাস টি ই প্রাইম। এই গেল। এখন কথা হচ্ছে, এখানে দেখো কি কি আছে। এই যে হচ্ছে প্লাস আছে, এখানেও প্লাস আছে। তো আমরা যখন আইডি আইডি পেয়েছিলাম তখন কি করেছিলাম? আইডিটাকে আমরা কেটে কেটে দিলাম। এভাবে সেম প্রসেসে আমরা এখানেও প্লাস পেয়েছি, এখানেও প্লাস পেয়েছি, তাহলে এই দুইটা প্লাসকে আমরা কেটে কেটে দিব। ঠিক আছে? তাহলে আমরা এখানে কাটি, এই প্লাস কাটা, আহা, এই প্লাসটাও কাটা। এই, তাহলে এখন আমাদের এখানে কি জাস্ট নামবে? নামবে হচ্ছে টি ই প্রাইম, আর এই পাশে নামবে হচ্ছে আইডি গুণ আইডি তারপর ডলার। তাহলে এটা জাস্ট আমি কপি পেস্ট করলাম। হ্যাঁ, এখান দিয়ে প্লাসটা চলে যাবে, আর এখানে হচ্ছে এই পাশের হলো, এই পাশের হচ্ছে আইডিটাও প্লাসটাও কেটে যাবে। এখন টি, এই যে আবার টি আসছে, তাহলে টি আইডি পাইলে, আইডি পাইলে কি জেনারেট করবে এটা আমাদের এখন বের করতে হবে। তাহলে আমরা অলরেডি দেখছিলাম, এই যে টি আইডি পেলে এফ টি প্রাইম জেনারেট করবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা অলরেডি লিখেছি এখানটাতে যে এফ টি প্রাইম ই প্রাইম, এই জিনিসটাই আসতেছে, আবার ডুপ্লিকেট করে নিজে নিয়ে আসি। এই যে টি, যেটা টি, টি আইডিতে হচ্ছে এফ টি প্রাইম ই প্রাইম ক্রিয়েট করতেছে, তাহলে টি আইডিতে এফ টি প্রাইম এটা যে ক্রিয়েট করতেছে। আর আমাদের আইডির এই পার্টটুকু আবার অ্যাজ ইট ইজ চলে আসবে নিচের লাইনে যে, এই, এই। এখন
এখন আবার ওই আগের প্রসেসের মতো আইডি যেমন পাইছি, এই যে এফ, এফ আইডি তে ক্রিয়েট করবে, এফ আইডি তে হচ্ছে আইডি ক্রিয়েট করবে, তার মানে আমাদের এখন আইডিটা আমরা পপ করে দেবো, এই যে এই লাইনটা পুরোটা। এফ আইডি তে কি ক্রিয়েট করতেছে, আইডি ক্রিয়েট করছে, এই যে আইডি তে, এফ আইডি তে, এই যে এফ আইডি তে আইডি জেনারেট করছে। তার জন্য এখানটাতে এই, তাহলে এফ আইডি তে আইডি জেনারেট করছে, তাহলে এই আইডিটাও এখানে নিয়ে আসি, ডুপ্লিকেট, নিচে নামায় আনলাম। আর উপরে রুলটা আছে মেবি না, এই যে এটা, এই। তাহলে এখন এই আইডি আর এই আইডি টাস কেটে যাব আবার, তাহলে এটা করি, এই আইডিটা আর এই আইডিটা কেটে যাবে, তাহলে হচ্ছে এই আইডিটা কাটা, আবার এই পাশের এই আইডিটাও কাটা। তাহলে এখন এখানটাতে শুধু কি কি আছে, টি প্রাইম, ই প্রাইম, গুণ, আইডি আর ডলার, ঠিক না? তাহলে এখন সেটা লিখি আবার, এই যে টি প্রাইম, ই প্রাইম, আর এই পাশে আসতেছে জাস্ট এখানের এই গুণটা, আর এই আইডিটা যেহেতু কেটে গেছে, তাহলে গুণ, আইডি আর ডলার সাইন। এখন আবার টি প্রাইম, এই আবার টি প্রাইমটা আসলো, তাহলে টি প্রাইম, টি প্রাইম গুণে কি ক্রিয়েট করে, এখন আমাদের সেটা বের করতে হবে। আমরা আগের বার দেখছি কি প্লাসে কি ক্রিয়েট করে, সেটা এখন হচ্ছে গুণ সাইন পেলে কি ক্রিয়েট করে সেটা দেখতে হবে। তারা একটু টেবিলটা লম্বা করে নেই। কোডটা বুঝতে, এইটা বুঝতে পারলে কোডটা বুঝতে অনেক ইজি হয়ে যাবে, বুঝছো? কারণ আগে থিওরিটা ম্যাটার করে, থিওরিটা বুঝতে পারাটাও কি ইম্পর্টেন্ট। যে টি আপু প্রাইম, আউটপুটে কি দেখাচ্ছে হবে মেনলি? আউটপুটে যে একদম লাস্টে এই যে ডলার সাইন না, এই ডলার সাইন হ্যাঁ, আর এই ডলার সাইন হয়ে যাবে এই টেবিলটার জন্য। আর আমরা এই ডান পাশের এই পার্সের যে ট্রিটা বানাচ্ছে, যে ইমপ্লিমেন্টেশন কোনটা নিয়ে ইমপ্লিমেন্ট করছি, এইটা নিয়ে আমরা হ্যাঁ, হচ্ছে তোমার কোশ্চেনের মধ্যে যে টেবিল দিয়েছে না, যে পার্সিং টেবিল যে পার্স ট্রি ক্রিয়েট করতে বলছে, এই পাশের এই জি। ইমপ্লিমেন্টেশনটাই হচ্ছে আমাদের মূলত দরকার। আর আমরা হচ্ছে এখানে যে এইটা কোনটা রুলটা ইউজ করছে সেটা আর কি মূলত বের করছি, বুঝছো? এই ও দুই পাশে আপু, হচ্ছে এই যে দেখো ডলার, এই যে ডলার মিলছে না, এই ডলার ডলার আসতে হবে, হ্যাঁ তার মানে আমাদের এই টেবিলটা আর কি, আমাদের এই টেবিলটা আর কি, পার্সিং যে টেবিলটা, এই টেবিলটা আর কি এই আইডি, আইডি যোগ আইডি গুণ আইডির জন্য স্যাটিসফায়াবল, ঠিক আছে? এটা আর কি আমাদের বের করতে হবে। যদি আমরা কোনো রুল আপু, না পাইতাম, তখন হচ্ছে বলতো যে এটা আর কি ম্যাচ করে নাই। হ্যাঁ বলো। হ্যাঁ আপু, কোডে তো শুধুমাত্র মানে আউটপুটে দেখাবে ডলার সাইন, এটাই। না, কোডে আউটপুটে দেখাবে হচ্ছে এই যে ট্রিটা, এই যে ইমপ্লিমেন্টেশন, এখানেতে যে হুম। ই, ই থেকে টি, ই প্রাইম, আমি একটু ট্রিটা তাহলে একটু তোমার পাশে সাইড বাই সাইড আঁকায়ও দেই। প্রথমে হবে আপু হচ্ছে, এইখানে তো মানে একদম লাস্টে যে ডলার সাইন আসবে অ্যান্সারে, তাই না আপু? হ্যাঁ মানে স্ট্যাক আর ইনপুট এই দুইটা ম্যাচ স্যাটিসফাইড আর করবে। কি। হ্যাঁ, হুম, হুম, স্যাটিসফাই হুম, হুম। করলে তখন হচ্ছে এই দুইটা ম্যাচ করে যাবে, বুঝছো? আর এই পাশে আমাদের আউটপুটটা আসবে এরকম টাইপের, যে প্রথমে ই, ই থেকে আসতেছে হচ্ছে টি, আর হলো ই প্রাইম, তারপর এই দেখো এই টি থেকে কি আসছে, এফ, আর হলো টি প্রাইম। আপু এটা তো পার্স ট্রি, আমরা কি হচ্ছে ফার্স্টের থেকে পার্স ট্রি দিয়ে এটা করতে পারবো না? আহ না, পার্স ট্রিটা বানানোর জন্য তো আমাদেরকে এই দুইটা আর কি ম্যাচ করে দেখতে হবে, নাহলে আমরা কোন 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 রুলস গুলাকে নিব সেটা তো আমরা বুঝতে পারবো না, বুঝতে পারছো? এখানে যে ই হ্যাঁ, টি বুঝতে প্রাইমের পারছি। পরে টি এফ প্রাইম নিচ্ছি, এটা কেন নিচ্ছি, কারণ হচ্ছে এই যে টি থেকে এই এফ টি প্রাইম আসছে, এরপরে এই এফ থেকে আসবে হচ্ছে আইডি, এই টি থেকে আসবে হচ্ছে এপসাইলন। হ্যাঁ, তারপর আবার এই যে ই প্রাইম, ই প্রাইম থেকে তিনটা জেনারেট হবে, একটা প্লাস, একটা টি, আর একটা হচ্ছে ই প্রাইম, এই। তো এইটা হচ্ছে আমাদের মূলত আঁকা বেশ দেখাইতে হবে। দেখো আমি কোডটা একটু রান করে দেখাই তাহলে তোমাদের, আর সে রান কোড কই গেল, এইখান দিয়ে দিই, কন্ট্রোল জেড। আহা কি হলো, ও আচ্ছা, আমি তো এখানে বিল্ডই করি নাই আগে।
দাঁড়াও একটা মিনিট, আমি এটা জানতে দিতে হলে। এই দেখো, প্রথমে হচ্ছে যে ই, তাই না? এই যে সেই ই, ই থেকে টি আর পি করেছে। এখানে পি ধরার কারণটা হচ্ছে যে ই প্রাইমটা না, এই দেখো এই যে ই প্রাইমটা, ই প্রাইমটা হচ্ছে আমরা পি হিসেবে ডিনোট করছি। কারণ হলো এখানে ই প্রাইম, এখানে দুইটা ক্যারেক্টার আছে, ঠিক আছে? ই আছে আর প্রাইম আছে। তো আমরা এটাকে হচ্ছে ডাইরেক্ট পি হিসেবে সিলেক্ট করতেছি, এর জন্য হচ্ছে এখানে পি লেখা, বুঝছো? আর কিছু না। এখানে জাস্ট আমরা রিরাইট করছি আর কি কিছু কিছু নাম। তারপর দেখো এই যে টি থেকে এফ কিউ, এফ কিউ, কিউ মানে হচ্ছে এই যে এখানে যে টি প্রাইম যেটা, টি প্রাইমটাকে আমরা ধরছি হচ্ছে কিউ আকারে। হ্যাঁ, এই যে টি প্রাইম যেটা, টি প্রাইম, এই যে কিউ, কিউ, ঠিক আছে? তারপর কিউ থেকে এপসাইলন, এপসাইলন মানে এট দ্য রেট ধরতেছি, কারণ এখানে এপসাইলন সাইন ওয়ে বসানো যায় না, ঠিক আছে? এরপর এফ যেটা, এফ থেকে দেখো এই যে আইডি, এইখানে ট্রিটা আর কি একটু অন্যভাবে, মানে এই এই স্ট্রাকচারে আর কি আঁকানো হয় নাই। এইখানে ট্রিটা আর কি এই যে স্পেস দিয়ে, এইখান দিয়ে হচ্ছে এইটা আসছে, এভাবে আর কি বোঝানো হয়েছে। তারপর হলো এই পাশে কি আছে, এই পাশে আসে, আছে হচ্ছে, এই পাশে আছে হচ্ছে যে ই প্রাইম, ই প্রাইম মানে কি পি, এই যে পি মানে এই সেম লেভেল, এই দুইটা হচ্ছে সেম লেভেলের না? এই যে টি আর পি, এই দুইটা হচ্ছে এই সেম লেভেলের। তাহলে এইখানে ই প্রাইম মানে বলছে ই পি, তাহলে পি থেকে কি ক্রিয়েট হচ্ছে, প্লাস টি আর ই প্রাইম, এই যে দেখো, প্লাস টি আর ই প্রাইম, ই প্রাইম মানে কি পি, ঠিক আছে? এরপর এই যে টি, এই টি থেকে এই টি থেকে জেনারেট হবে হচ্ছে আবার এফ কিউ, আবার এফ থেকে বের হবে এই দুইটা। হ্যাঁ, আর এই প্লাস তো কনস্ট্যান্ট, এই প্লাস থেকে তো আর কিছু জেনারেট হচ্ছে না, যেন এখানে প্লাসটা আর কি লেখা হয় না, লিখতে হয় না। মানে মূলত এইভাবে আমরা ট্রিটাকে রিসাইট, কি বলে এটা, রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে জাস্ট পরের দুইটা পার্টটুকু আছে যেটুকু আমি তাহলে স্পিডে লিখে ফেলি, তোমরা তো ওইটুকু বুঝতে পারছো যেহেতু, ঠিক আছে? এখানে আছে টি প্রাইম, ই প্রাইম। তো টি প্রাইম হচ্ছে গুণ পাইলে, এই যে দেখো টি প্রাইম, এই যে টি প্রাইম হচ্ছে গুণ পাইলে কি ক্রিয়েট করে, গুণ এফ টি প্রাইম। তাহলে যে গুণ এফ টি প্রাইম দিলে এই গুণ গুণ কাটা চলে যাবে, ঠিক আছে? গুণ, মাল্টিপ্লাই সাইন যেটা। তাহলে টি প্রাইম হচ্ছে গুণ পাইলে ক্রিয়েট করে হচ্ছে গুণ এফ টি প্রাইম। আর এদিকে ই প্রাইমটা রয়ে আছে। আর এর পাশে হচ্ছে এইটা আসতেছে, এটা এখানে চলে আসছে। আর রুলসটা হলো, রুলসটা হচ্ছে টি প্রাইম থেকে ক্রিয়েট হচ্ছে গুণ এফ টি প্রাইম। এরপরে হচ্ছে এই যে গুণ আর গুণ কাটা, তাহলে এই গুণ সাথে এই গুণটা হচ্ছে কাটা। এখন শুধু কি কি আছে, এফ টি প্রাইম ই প্রাইম। তাহলে আবার লেখো, এইভাবে করাটা আসলে পেইন হয়ে যায় যদি খাতায় না খাতায় করলে তো ইজিলি লেখা যায়। এই যে দিলাম এফ টি প্রাইম ই প্রাইম, আর এই পাশে হচ্ছে আইডিটা, তাহলে হচ্ছে জাস্ট আইডি এখানে বসে থাকতেছে, এখানে আর কিছু নাই। আর এখন দেখো, আমরা জানি কি এফ আইডি পাইলে আইডি জেনারেট করে, এই দেখো, এই যে এফ আইডি পাইলে আইডি জেনারেট করে। তাহলে হচ্ছে সেটা এখানে লিখে দেই, এটা ডুপ্লিকেট, নিচে নামাই দিলাম, নিচে নামাই দিলাম, এটাও নিচে নামাই দিলাম, এই, এই। এখন এফ হচ্ছে আইডিতে আইডি ক্রিয়েট করে, তাহলে আমাদের এটা লিখতে হবে এখন এখানটাতে আইডিতে, আহা, আইডিতে হচ্ছে আইডি ক্রিয়েট করে, আর এই আইডি আর ওই আইডি তারপরে কেটে দিব। তারপর শুধু টি প্রাইম আর ই প্রাইম আর এই ডলারটা বাকি থাকবে, ঠিক আছে? তাহলে এইখানটাতে এই এই শেষ অঙ্ক শেষ, আইডি কেটে দিলাম,
আর এই পাশে এই আইডিটা কেটে দিলাম। হ্যাঁ, তাহলে আইডি আইডি কেটে গেলে টি প্রাইম ই প্রাইম, আর এখানে ডলার বাকি থাকতেছে। এখন টি প্রাইম ডলারে কি ক্রিয়েট করবে? ডলার সাইন মানে কি, এই দেখো লাস্টে এই যে টি প্রাইম ডলার সাইনে এপসাইলন ক্রিয়েট করে, ই প্রাইমও ডলার সাইনে এপসাইলন ক্রিয়েট করে। তার মানে কি, আমরা সেই দুটোকে ভ্যানিশ করে দিব। এই যে লাস্টে থেকে এই যে টি প্রাইম আর ই প্রাইম আছে, তাহলে প্রথমে টি প্রাইমটা ভ্যানিশ হবে। প্রথমে হচ্ছে টি প্রাইমটা ভ্যানিশ হবে। টি প্রাইম ভ্যানিশ হবে কারণ কি এখানে আচ্ছা আগে লিখে নিই এটাকে আগে। টি প্রাইম, আর এখানে থাকতেছে কি শুধু ডলারটা। আই ডলারটা থাকতেছে। আর এখানটাতে হচ্ছে থাকতেছে হচ্ছে টি প্রাইম ডলার সাইনে ক্রিয়েট করে হচ্ছে এপসাইলন। তাহলে হচ্ছে এখানে জাস্ট ই প্রাইমটা রয়ে যাবে। ই প্রাইম আর ডলার, এখানে আবার এই এটা ডুপ্লিকেট। প্রায় শেষ, অঙ্ক প্রায় শেষ। এই এখন ই প্রাইমও ডলার ডলার সাইনে কি ক্রিয়েট করবে? এপসাইলন ক্রিয়েট করবে। ই প্রাইম, আর এখানে তাহলে শুধু ডলারটা রয়ে যাবে। এখানে জাস্ট ডলারটা থেকে যাবে, এই পাশেরও এই ডলারটা জাস্ট থেকে যাবে। আর আমাদের তখন হচ্ছে এই রুলসটা মানে এইখানের এই ইমপ্লিমেন্টেশন ট্রিটা বানানো শেষ। ঠিক আছে, এখন এইটা থেকে আমরা ট্রিটা জেনারেট করছি কি করে, ট্রিটা টু জেনারেটটা দেখাই। এর পাশে প্রথমে আছে হচ্ছে ই, ই ই থেকে ক্রিয়েট হচ্ছে হলো টি, আর হচ্ছে ই প্রাইম। তারপরে টি থেকে ক্রিয়েট হচ্ছে হলো এফ আর টি প্রাইম। এদিকে ই প্রাইম থেকে ক্রিয়েট হচ্ছে হলো এই যে এই পাশে এই যে প্লাস, তারপরে হচ্ছে টি, আর তারপর হচ্ছে ই প্রাইম। এবারে এফ থেকে ক্রিয়েট হলো হলো আইডি, আইডি। আর এদিকে টি প্রাইম থেকে ক্রিয়েট হচ্ছে আবার দুইটা, একটা এফ আর একটা হচ্ছে টি প্রাইম। আবার এই পাশে এই দেখো যে এফ আর টি প্রাইম। হুম, এবার এফ থেকে আসতেছে হচ্ছে আইডি, এফ থেকে আসছে আইডি, তাহলে এফ থেকে আসছে আইডি, টি প্রাইম থেকে আসছে হচ্ছে এপসাইলন, এর পাশে টি থেকে আসছে হলো এফ আর টি প্রাইম, এফ থেকে আসছে আইডি, এই টি প্রাইম থেকে আসছে এপসাইলন, আর এই ই প্রাইম থেকেও আসছে সেম এপসাইলন। তো মূলত এটাই হচ্ছে তোমার এই ট্রিটা। ঠিক আছে, এখন আমরা একটু কোডটায় যাই। আসলাম ফার্স্ট স্টেপে, আমাদেরকে হচ্ছে এই যে প্রোডাকশন যে রুলস গুলা, এই রুলস গুলা এই যে আমাদের এখানে যে রুল গুলা আছে, এই যে ফার্স্টের এখানে যে রুল গুলা আছে, এই রুল গুলাকে হলো আমাদের লিখতে হবে। তো আমরা এখানে কি করলাম, এখানে দেখো এই যে প্রোডাকশনস এর মানে এটার একটা কি বানাইছি, ম্যাপ বানিয়েছি। ম্যাপের মধ্যে এখানে প্রথমে আসবে হচ্ছে পেয়ার গুলা এবং ওদের স্ট্রিংটা। এখানে দেখো ই, এই এক্স মানে হচ্ছে আইডি। ঠিক আছে, এই যে দেখো এখানটাতে এই এক্স মানে আমি এটা এই আইডি না, এই এক্স মানে হচ্ছে গিয়ে আমাদের আইডি। হ্যাঁ, ই প্রাইম মানে হচ্ছে পি, তারপর টি প্রাইম মানে হলো কিউ, আর মেবি এপসাইলন মানে আছে হচ্ছে অ্যাট দ্য রেট সাইন। এই চারটা আর কি আমাদের এখানটাতে কাস্টম ভাবে আমরা নিয়ে নিয়েছি। ঠিক আছে, এখন ই যখন আইডি পাবে তখন সে কি জেনারেট করবে? টিপি, ঠিক না? মানে এই যে টি ই প্রাইম, ই যখন আইডি পাবে তখন সে ক্রিয়েট করবে কি টি ই প্রাইম। তাহলে এই যে আহ ই প্রাইম মানে হচ্ছে টিপি। ঠিক আছে, ই প্রাইম মানে পি, এখানে হচ্ছে এটা লিখলাম। ওকে,
এভাবে আমরা প্রত্যেকটার জন্য যে ই যখন আইডি পাবে তখন সে ক্লিক করবে টিপি। এইটা যদি আমরা দেখি, দেখো কিউ, কিউ মানে কি বলছি, কিউ মানে হলো টি প্রাইম, ঠিক আছে। কিউ যখন এই যে ব্র্যাকেট ক্লোজ পাবে তখন সে কি ক্রিয়েট করবে, এট দ্য রেট, এট দ্য রেট মানে কি বলছি, এপসাইলন। দেখো যে কিউ যখন, কিউ মানে কি টি প্রাইম, টি প্রাইম যখন এই দেখো সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ পাবে তখন সে কি ক্রিয়েট করবে, এপসাইলন। এভাবে হচ্ছে আমরা মূলত প্রত্যেকটা রুলস এখানে এভাবে লিখে লিখে দিয়েছি। দেখো এফ যখন আইডি পাবে তখন কি ক্রিয়েট করবে, আইডি, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা রুল এখানে মেক পেয়ার ফাংশনটা দিয়ে প্রত্যেকটা রুল এভাবে, যে এটা এটা পাইলে এটা জেনারেট করবে, এটা এটা পাইলে এটা জেনারেট করবে, এভাবে মেক পেয়ার দিয়ে প্রোডাকশনের মধ্যে বানাই নিলাম। এখন আমরা ইনপুট স্ট্রিং কি দিয়েছিলাম, আইডি প্লাস আইডি গুণ আইডি, ঠিক আছে, এইভাবে রাখলাম। এখন এই আইডি মানে এখানে আইডি তো কয়টা ক্যারেক্টার আছে, দুইটা ক্যারেক্টার, কিন্তু আমরা এখানে ডিনোট করছি আইডি কাকে দিয়ে, এক্স দিয়ে। এই কারণে আমাদের ফার্স্ট স্টেপটা হলো এখানে আমরা যে ইনপুটটা দিয়েছি আইডি ইনপুট, আইডি পাইলে আইডি গুলোকে আমরা এক্স এ কনভার্ট করে দিব, মানে ভেরিয়েবল আর কি, ঠিক আছে। তাহলে এই ফাংশনটা যে সলভ ফাংশন এখানে এটাই করছে যে প্রত্যেকটা আইডি কে হলো এক্স এ কনভার্ট করে দিচ্ছে। এখানে কি করে করছে দেখো, প্রথমে হলো রিড করবে ফার্স্ট এলিমেন্টটা, ফার্স্ট এলিমেন্টটা এই যে টেম্পোরারির মধ্যে ঢুকালাম, যদি এটা আইডি হয় তাহলে কন্টিনিউ করবে, তার মানে পরের ইটারেশনটা করবে। এরপর আমরা চেক করবো যে এখানে আইডি দুইটাই আছে কিনা, ঠিক আছে। যে টেম্পের মধ্যে প্রথমে আই ইনসার্ট করা হয়েছে, তারপর হলো ডিটা ইনসার্ট করা হলো এই যে প্লাস ইকুয়াল দিয়ে। এখন টেম্পের মধ্যে আইডি আছে, তাহলে প্রত্যেকটাকে আমরা এক্স এ কনভার্ট করলাম, তাহলে আমাদের স্ট্রিংটা হয়ে গেছে হচ্ছে এক্স প্লাস এক্স গুণ এক্স, ঠিক আছে। মানে আইডি গুলাকে হচ্ছে আমরা জাস্ট এক্স দিয়ে রিপ্লেস করে নিলাম এই ফার্স্ট স্টেপটাতে। এর পরের টাইপ, পরের যে করলাম কি, এই যে পার্স, এই পার্স ফাংশনটা, হ্যাঁ, এই পার্স ফাংশনটা মূলত হলো এখানে যে আমরা স্ট্যাকের যে কাজটা করেছি না, স্ট্যাকের কাজটা করবে, এবং এখানটাতে এই যে লাস্টের এখানে এসে এই যে পার্স ট্রিটার ভ্যালু গুলোকে নিবে। এখন আমরা ওই যে ফার্স্টে দেখছি কি স্ট্যাকের মধ্যে, স্ট্যাকের মধ্যে কি কি ছিল, স্ট্যাকের মধ্যে ছিল হচ্ছে এপসাইলন ছিল, প্রথমে আমরা এপসাইলন ঢুকাইছিলাম এই যে এপসাইলন না, এটা কি কয়, ডলার সাইন, প্রথমে ডলার সাইন ঢুকিয়ে তারপর হচ্ছে ই কে ঢুকাইলাম আমরা স্ট্যাকের মধ্যে। তারপর ইটাকে আমরা কেটে এখানে আমরা বসাইলাম কি, ই প্রাইম বসাইলাম ফার্স্টে, তারপর হলো টি বসাইলাম, তাই না, এইভাবে আমরা করে আসছি। তাহলে এখানে আগে প্রথমে দেখবে যে স্ট্যাকটা এমটি কিনা, ট্যাগ যতক্ষণ না এমটি হয় ততক্ষণ আমরা এই কাজটা করব, ঠিক আছে। এখন প্রথমে আমরা টপের মধ্যে, আচ্ছা এটা একটা লেভেলের কথা বলে নেই। এই লেভেলটা মানে হচ্ছে আমরা কত নাম্বার লুপে আছি, যেমন আমরা ট্রিটা বানাইছি কত নাম্বার স্টেজে আছে, যেমন যখন ট্রি সিস্টেমে বানিয়েছিলাম তখন কিরকম ছিল, এখানে ই ছিল, তারপরে এখানটাতে হচ্ছে টি, এখানে ই প্রাইম ছিল, মানে এটা হচ্ছে 0 নাম্বার লেভেল, তারপরটা হচ্ছে 1 নাম্বার লেভেল, তারপর হচ্ছে 2 নাম্বার লেভেল, তো 0 নাম্বার লেভেলে এই টি আর ই প্রাইম ছিল, তাই না, হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এখানে লেভেলটা দিয়ে ওটা সেট করছি যে কত নম্বর লেভেল আছে, এই লেভেলটা দিচ্ছি কারণ কি, এখানে দেখো এটা স্পেস আছে না, এই যে আউটপুটের এখানটাতে এই যে এখানটা স্পেস, এই স্পেসটা হচ্ছে আমরা ওই লেভেল দিয়ে জেনারেট করছি, ঠিক আছে। যদি 0 নাম্বার লেভেল হয় তার মানে কি ওরা একদম লেফট থেকে শুরু হবে, এই যে দেখো 0 নাম্বার লেভেলে একদম লেফট থেকে শুরু হয়েছে যে টি, তারপর হচ্ছে পি যেটা, এই ইটা যেটা, এইটা হচ্ছে একদম লেফটে, তারপরে যখন 0 নাম্বার লেভেল আসে তখন একটা ট্যাব দিছে, হ্যাঁ, এই যেটা ট্যাব দিল, ট্যাব দিয়ে তারপর হচ্ছে এই টি আর ই প্রাইমের ভ্যালু গুলোকে এখানটাতে যে টি এর জন্য যেগুলো সেগুলো দিল, তারপর হচ্ছে ই প্রাইম মানে পি এর জন্য যেগুলো সেগুলো দিল, ঠিক আছে। দেন হলো, আচ্ছা এখানে আমি ডাবল ভাবে প্রিন্ট করে ফেলছি, আমি ভুলে একটা জায়গায় মিস্টেক আছে। আর তারপর হলো যখন 1 নাম্বার লেভেল হলো তখন হচ্ছে এখানে ডাবল ট্যাব, এই যে প্রথমে একটা স্পেস তারপর একটা স্পেস তারপরে ভিতরে যে গেছে, ঠিক আছে। তো এইভাবে মূলত হলো এই লেভেলের কাজটা হচ্ছে। আর এরপরে যে প্রোডাকশন যেটা, এখানে হচ্ছে প্রথমে চেক করবে যে এই যে টপ যেটা, টপ মানে হলো আমাদের এই যে আমরা যে স্ট্যাকটা বানিয়েছি, যে স্ট্যাকের যে টপটা, স্ট্যাকের এই যে যে টপ যেটা, এই টপ যে ভ্যালুটা ই, এই টপের ভ্যালু টি, টি সরি টপের সাথে আইডি প্রথমে চেক করেছিলাম যে ম্যাচ করে কিনা, যে এই টপ আর এই আইডি দিয়ে আমাদের এই ইসের মধ্যে কোনো রুলস আছে কিনা, তাই না। এই যে টি, টি মানে কি, এই যে টি, টি আর আইডি তে আছে এখানে রুলস যে টি, এফ টি প্রাইম, যদি ইন কেস মনে করো টি থাকতো আর এখানে হলো
প্লাস পাইতাম, এই যে টি আর প্লাস, টি আর প্লাসে তো এখানে কোনো রুল নাই, তাই না? তার মানে তখন কি টেবিলের মধ্যে সেই রুল না থাকলে, মানে প্রোডাকশন রুল না থাকলে আমরা সেখানে এই কাজটাকে কমপ্লিট কমপ্লিট করতে পারতাম না। তার মানে তখন বলতাম কি LL1 পার্সারে স্যাটিসফাই করে নাই। ঠিক আছে? তো এখানে সেটাই করেছে যে যদি আমাদের টপের ভ্যালুটা, এই যে টপের ভ্যালুটার সাথে যদি স্ট্রিং এর ওই ইন্ডেক্সের এলিমেন্টটা যদি আমাদের আউটপুট এখানে এমটি দেখায়, মানে এমটি হলে এখানটাতে তোমার কি দিবে, জিরো দেবে। তাহলে জিরো দেওয়া মানে কি, আমাদের এখানটাতে ফেইল্ড আসবে। ঠিক আছে? এই যদি এখানে এমটি হয় তার মানে কি, আমাদের ইফ এর মধ্যে এখানে জিরো আসবে, তার মানে আমাদের এই কাজটা কমপ্লিট করতে পারবো না আমরা। আর যদি না হয় তখন হচ্ছে আমরা পরের স্টেপে যে এখানটাতে যে এলিমেন্টটা ছিল সেই এলিমেন্টটাকে হলো আমাদের স্ট্যাকের মধ্যে পুশ করে দিব। তো স্ট্যাকের মধ্যে পুশ করে দিব কি করে, এই দেখো এক্স, এক্স মানে যদি আমরা আইডি পাই তাহলে হচ্ছে এক্স দিয়ে চেঞ্জ করে দিব, সরি এক্স পাইলে আইডি দিয়ে চেঞ্জ করে দিব, না হলে প্রোডাকশনে যেটা ছিল, মানে হচ্ছে এই যে প্রোডাকশনে কি ছিল, প্রোডাকশনে ছিল হচ্ছে সাপোজ ধরো এই লাইনটা যে এফ থেকে আইডি আসতেছে। তো আমরা তো জানি কি আমাদের স্ট্যাকের মধ্যে এক্স ছিল, তো যদি আমরা এক্স পাই সেখানে আমরা আইডি দিয়ে রিপ্লেস করে দিব। আর হচ্ছে যেমন এখানে টি প্রাইম থেকে, এখানে দেখায় টি প্রাইম থেকে কইছে টি প্রাইম থেকে হচ্ছে পরে টি হয়ে এপসাইলন হয়ে যায়, তাই না? তো এটা হচ্ছে এখানে করছে যে যদি এপসাইলন পায়, মানে হচ্ছে এপসাইলন মানে কি অ্যাট দ্য রেট বলছিলাম না, এই দেখো এপসাইলন মানে অ্যাট দ্য রেট বলছে, যদি অ্যাট দ্য রেট পাই তার মানে সেখানে জাস্ট হচ্ছে এটা এমটি দিয়ে দেবো, মানে সেখানে আর কোনো কিছু থাকবে না। ঠিক আছে? প্রোডাকশনের মধ্যে এখানে জিরো থাকবে, মানে ওই জায়গাটা এমটি হয়ে যাবে, মানে আমাদের স্ট্যাকের ওই জায়গাটা এমটি করে দেবো, জাস্ট পপ করে দিচ্ছি আমরা, এই যে পপ করে দিলাম। হ্যাঁ। আর যদি না হয় তাহলে প্রথমে আমরা লাস্টের এলিমেন্ট আগে বসাবো, তাই না? আমরা যখন এরকম করে ঢুকাচ্ছিলাম যে প্রথমে ডলার, তারপর মনে করো ই ছিল, ই থেকে ক্রিয়েট হবে কি কি, ই থেকে ক্রিয়েট হবে হচ্ছে টি, আর ই প্রাইম ক্রিয়েট হবে। তাহলে প্রথমে আমরা ই প্রাইমটাকে ইনসার্ট করবো, তার মানে কি এই ইটার প্রথমে কাটলাম, কাটার পরে প্রথমে ই প্রাইমটাকে ইনসার্ট করব, প্রথমেই আমার ই প্রাইমটা আসবে, তারপরে হচ্ছে উপরে টিটা আসবে। তার মানে হচ্ছে প্রথমে ই প্রাইমটাকে, যে প্রথমে আমরা লেন্থ পুরোটা নিয়ে মাইনাস দিলাম, মানে লাস্টে থেকে তারপর আগেরটা দিলাম যে, আর হচ্ছে এখানে লেভেল এক করে বাড়াই দিলাম, কারণ কি এটা হচ্ছে সেকেন্ড লেভেলে চলে যাচ্ছে, তার মানে এখন যে লেভেলে আছি তার পরের লেভেলে চলে গেছে। ঠিক আছে? এবার লেভেলটা ইনক্রিজ করে দিয়ে এখানে হচ্ছে ওই দুটা ভ্যালুকে বসাই দিলাম, যে প্রথমে হচ্ছে টি, প্রথমে বসাইলাম হচ্ছে ই প্রাইম কে পুশ দিয়ে, এই প্রাইমটা আসলো তারপর হচ্ছে টিটা আসলো। এভাবে এই পার্স টেবিলটা করছে কি, পার্স টেবিলটা প্রত্যেকবারে হলো তোমার ইটা ক্রিয়েট করতেছে যে স্ট্যাকের মধ্যে ভ্যালু গুলা নিচ্ছে, আর এই যে পার্স ট্রি, এই ট্রি এর মধ্যে হচ্ছে ওই ভ্যালু গুলোকে পুশ ব্যাক করে দিচ্ছে, যে যেটার জন্য হলো আমরা হলো ইটা পাচ্ছি। এই যে এখানে ট্রি এর মধ্যে এই যে প্রথমে হলো এটা, তারপর হচ্ছে